হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখা যাচ্ছি আপনারা কিভাবে এরকমভাবে আপনারা ফটো এডিট করতে পারবেন। সো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে একটি অ্যাপের মাধ্যমে দেখাবো যে আপনারা কিভাবে এরকম ফটো এডিট করতে পারবেন। সো বন্ধুরা, অ্যাপটির নাম হলো গিয়ে toonme। এই অ্যাপটির লিঙ্ক আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে সেখান থেকে ডাউনলোড করতে পারবেন। তা না হলে প্লে স্টোরে গিয়ে আপনারা সার্চ করলে পাবেন toonme, আপনারা এই অ্যাপটিকে পেয়ে যাবেন। সো বন্ধুরা, দেরি না করে লেটস স্টার্ট দ্য ভিডিও। সো বন্ধুরা, আপনাদেরকে ফটো এডিট করার জন্য আপনাদেরকে অ্যাপটিকে ইনস্টল করতে হবে। তারপর আপনারা যে ফটোকে এডিট করবেন সেই ফটোর পিএনজি ইমেজ লাগবে। তো বন্ধুরা, আমি আপনাদেরকে দেখাবো আপনারা কীভাবে পিএনজি ইমেজ তৈরি করবেন। সো বন্ধুরা, আপনাদেরকে পিএনজি ইমেজ তৈরি করার জন্য একটি অ্যাপের প্রয়োজন। অ্যাপটির নাম হলো গিয়ে পিকচার আর্ট। এই অ্যাপটির মাধ্যমে আপনারা খুব সহজেই পিএনজি ইমেজ তৈরি করতে পারবেন। সো বন্ধুরা, আমি আপনাদেরকে যেভাবে দেখাবো আপনারা ঠিক সেভাবে স্টেপ বাই স্টেপ কাজটি করার চেষ্টা করবেন। সো বন্ধুরা, দেখতে পাচ্ছেন পিকচার আর্টে আসার পর আপনাদের সামনে কিছু এরকম ইন্টারফেস দেখাবে। তো আপনারা শুধুমাত্র প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন পারসন। আপনারা এখানে ক্লিক করলে আপনাদের ছবির যে ইমেজটা নেবে, ব্যাকগ্রাউন্ডে কোনো কিছু নেবে না। সো বন্ধুরা, যদি ব্যাকগ্রাউন্ড থাকে তাহলে আপনারা সুন্দরভাবে ফটোটাকে এডিট করতে পারবেন না। সেজন্য আমি আপনাদেরকে বলবো আপনারা পিএনজি ইমেজ চুজ করেন। সো বন্ধুরা, আপনারা কোণে দেখতে পাচ্ছেন স্টার্ট, আপনারা এখানে ক্লিক করে দেবেন। সো ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের ইমেজটি পিএনজি এখন হয়ে গেছে। তারপর আপনারা ডাউনলোডে ক্লিক করবেন, তাহলে আপনাদের ইমেজটিকে পিএনজি ইমেজ তৈরি করা হয়ে যাবে। সো বন্ধুরা, আমি আপনাদেরকে যে অ্যাপটির কথা বলেছিলাম আপনাদেরকে সেই অ্যাপটিকে ওপেন করতে হবে। ওপেন করার পর আপনাদের সামনে কিছু এরকম ইন্টারফেস চলে আসবে। তো আপনারা দেখতে পাচ্ছেন এইরকমভাবে আপনারা চাইলে ফটো এডিট করতে পারবেন। সো বন্ধুরা, আপনারা যেভাবে ফটো এডিট করতে চান এখান থেকে আপনারা ঠিক সেই ফটোটা আপনারা ক্লিক করবেন। সো গাইস, আমি আপনাদেরকে এখন একটি সিম্পল ফটো এডিট করে দেখাচ্ছি। তো এখন আমি এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর আপনাদেরকে চয়েস ফাইল বলে একটা অপশন আসবে, আপনারা সেখানে ক্লিক করলে আপনাদেরকে ফাইলে নিয়ে যাবে। তো ফাইলে নিয়ে যাওয়ার পর আপনারা যে পিএনজি ইমেজটি তৈরি করেছিলেন সেই ইমেজটিকে আপনারা ক্লিক করবেন। সো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি যে পিএনজি ইমেজটিকে সিলেক্ট করেছিলাম এখন আমি এডিট করব। তো এডিট করার জন্য আপনাদেরকে রাইটে যে অপশন দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পর একটি অ্যাড আসবে, আপনার অ্যাডটিকে ক্রস করে দেবেন। সো গাইস, দেখতে পাচ্ছেন আমাকে অনেক ধরনের অপশন দিয়েছে, আমি এখন কীভাবে এই ফটোটিকে এডিট করব। তো আমি একটি জাস্ট সিম্পলভাবে এখন এই ফটোটাকে আমি এডিট করব। তো আমি যে কোনো একটি চয়েস করে নিচ্ছি। চয়েস করে নেওয়ার পর আপনাদের সেভ বলে একটি অপশন আসবে, আপনারা সেখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পর আপনারা নিচে দেখছেন ডাউনলোড একটি অপশন রয়েছে, আপনারা সেখানে ক্লিক করলেই ফটোটি আপনাদের ফাইলে ডাউনলোড হয়ে যাবে। তো ভাই, দেখতে পাচ্ছেন আমার ফটোটি এখন ডাউনলোড হচ্ছে। সো বন্ধুরা, আমি আপনাদেরকে আরও একটি ফটো এডিট করে দেখাচ্ছি। সো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি খুব সিম্পলভাবে ফটোটিকে এডিট করে ফেলেছি। তো আপনারা যদি নিচে যান তাহলে আপনারা অনেক ধরনের অপশন দেখতে পারবেন, এভাবে আপনারা ফটোকে এডিট করতে পারবেন। সো বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক করবেন, আর আপনি যদি আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন।